নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ডই থাকুক না কেন, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য দুটো বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, 1 এপ্রিল থেকে এখন থেকে আপনি আর অত সহজে সিম কার্ড কিনতে পারবেন না, এবং যে দোকানদার আপনাকে সিম কার্ড বিক্রি করতো সেই দোকানদারও কিন্তু অত সহজে এখন থেকে আপনাকে আর সিম কার্ড বিক্রি করতে পারবে না। সে আপনাদের কাছে জিও সিম কার্ড থাকতে পারে, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল, যে কোনো সিম কার্ড থাকুক না কেন, প্রত্যেকটি সিম কার্ডের জন্য বা প্রত্যেকটি সিম কার্ড গ্রাহকদের জন্য এই দুটো নতুন নিয়ম প্রযোজ্য হচ্ছে। তো প্রথম নিয়মে বলা হয়েছে যে আপনি যদি 1 এপ্রিলের পরে আপনি যদি কোনো সিম কার্ড কিনতে চান অথবা যদি আপনি আপনার সিম কার্ডে যদি পোর্ট করাতে চান, তাহলে এখন থেকে আপনার আধার বেসড বায়োমেট্রিক ভেরিফিকেশন করানোটা অনিবার্য হবে। অর্থাৎ আপনি ধরুন নতুন করে কোনো সিম কার্ড কিনবেন 1 এপ্রিলের পরে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আধার বেসড বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। এমনকি আপনি যদি আপনাদের সিম যদি আপনি পোর্টও করেন, তো পোর্ট করার পর যখন আপনি নতুন সিম নেবেন সেই সময় তো আপনাকে আধার বেসড বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতেই হবে। এবং আপনি যদি এটি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকারের সিম কার্ড নিতে পারবেন না। এছাড়াও আপনি জানিয়ে দিই যে আপনার কাছে যদি সিম কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু আপনাদের জন্য একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে, যার নাম হচ্ছে সঞ্চার সাথী পোর্টাল। এখানে আপনার যদি কোনো মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ঘরে বসে IMEI নাম্বারের সাহায্যে আপনাদের সেই মোবাইলটাকে ব্লক করতে পারবেন, আপনাদের মোবাইলটাকে আনব্লক করতে পারবেন, অথবা আপনাদের নামে অথবা আপনাদের আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড নেওয়া হয়েছে টোটাল নাম্বার আপনি এখান থেকে জানতে পারবেন। অথবা আপনি যে মোবাইল হ্যান্ডসেট কিনেছেন সেটা আদৌ জেনুইন নাকি জেনুইন না, সেই সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটা তো গেল হচ্ছে কি আপনি যদি সিম কার্ড নেন তাহলে আপনাদের জন্য কী কী নিয়ম। এছাড়া যারা যারা সিম কার্ড বিক্রি করবে, অর্থাৎ সিম কার্ডের যে হোলসেলার রয়েছে অথবা যে রিটেলার রয়েছে, তাদের জন্য কিন্তু নতুন নিয়ম জারি হচ্ছে 1 এপ্রিল থেকে। হ্যাঁ বন্ধুরা, 1 এপ্রিল থেকে আপনাদের যেমন সিম কার্ড কিনতে বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতে হবে, ঠিক তেমনি যতগুলো দোকানদার রয়েছে বা রিটেল শপ রয়েছে যারা সিম কার্ড বিক্রি করে, তাদেরকেও কিন্তু এখন থেকে অনিবার্যভাবে তাদেরও আধার ভেরিফিকেশন অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফিকেশন করাতেই হবে। বর্তমানে কি হয়েছে, ফর্জি সিম কার্ড বিক্রি কিন্তু প্রচণ্ডভাবে হচ্ছে, অর্থাৎ আপনার ডকুমেন্টস দিয়ে অন্য কেউ সিম নিয়ে যাচ্ছে এবং সেই সিম কার্ড দিয়ে সে আনঅথরাইজড কাজ করছে, ফোন করে কারোর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। পরে কি হচ্ছে, পরে সমস্যায় পড়ছেন আপনি। তো এই কারণে যাতে কোনো ফর্জি সিম কার্ড বিক্রি না হয়, সেই কারণে এখন থেকে শুধুমাত্র সিম কার্ড যিনি কিনবেন তারই আধার কার্ড ভেরিফিকেশন হবে না বা বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে না বা আধার বেসড বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে না। যারা সিম কার্ড বিক্রি করবে তাদেরও কিন্তু সেম জিনিস করাতে হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফ থেকে সিম কার্ড ডিলার্স অফ অ্যাসোসিয়েশনের জন্য 31শে মার্চ 2025 পর্যন্ত সময় করে দেওয়া হয়েছে, এবং এই 31শে মার্চ 2025-এর মধ্যে কেউ যদি কোনো ডিলার বা কোনো রিটেলার যদি তাদের আধার বেসড বায়োমেট্রিক ভেরিফিকেশন না করায়, তাহলে সেক্ষেত্রে 1 এপ্রিলের পর থেকে সেই দোকানদার আর কোনো প্রকারের সিম কার্ড বিক্রি করতে পারবে না। এবং 1 এপ্রিল 2025 থেকে শুধুমাত্র সেই সমস্ত এজেন্টই সিম কার্ড বিক্রি করতে পারবেন যাদের ভেরিফিকেশন প্রসেসটা সম্পূর্ণ হয়ে গেছে। যদি কারোর বায়োমেট্রিক ভেরিফিকেশন যদি সম্পূর্ণ না করেন, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যে তাদের সিম কার্ড বিক্রিতে যে রোক লাগানো হবে সেমনটা নয়, তাদের বিরুদ্ধে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারে কেন্দ্র সরকার। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই নতুন নিয়ম দুটি, এবং এই নতুন নিয়ম দুটি কি আপনি আগে জানতেন নাকি আজকে আপনাদের আমাদের ভিডিওতে প্রথম জানলেন? কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি কোন সিম কার্ড ইউজ করেন এবং কত টাকা রিচার্জ করেন, তো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।